বাচ্চাদেরকেও ছাড়ে না, বাচ্চাদের সাথে হিংসা করে, তারা মানুষ না অমানুষ সেটাই তো আমি বুঝতে পারি না যে এইটুকু বাচ্চা কতটা ভয় পেয়ে গেছে। বিকেল হতে না হতেই আমি আর মা বেরিয়ে পড়ি। আর দেখো আকাশে রোদও কিন্তু কমেনি, কিছুক্ষণ আগেই বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির অতিক্রম করেই আমি আর মা চললাম। আর সামনে তো তোমরা সকলেই জানো যে জামাই ষষ্ঠী চলে এসেছে, সামনে রবিবার। এখনো পর্যন্ত কোনো কিছুই কেনা হয়নি, না জামাইবাবুর জন্য না দিদির জন্য। আর দিদি সাডেনলি ফোন করে মাকে, যে বলে যে আজকে চলো একটু শ্রীরামপুর যাব। তো মা তো গাইগুই করছিল, মা তো সব জায়গাতেই করে। তারপরে অনেক কষ্টে রাজি হয়, এবং রাজি হওয়ার পরে আমি আর মা চলে যাই। আমাকে তো কিছু কিনে দেওয়ার না বলেই চলে যাচ্ছিল, আর আমি বললাম না আমি তোমাদের সঙ্গে যাব। তারপরে তো স্টেশনে চলে আসি, দিদিরাও চলে আসে, জামাইবাবু দিয়ে যায়। আর এই ট্রেনে ওঠার পরই আমাদের সঙ্গে হয়ে যায় ঝগড়া। মানুষ থাকে যে বাচ্চাদের হাত পা নড়লেও তাদের অসুবিধা হয়, তারা কি মানুষ না অমানুষ সেটাই তো আমি বুঝে পাই না। কারণ এটুকু বাচ্চাকে দেখেও তাদের মায়া হচ্ছিল না, যে এটুকু বাচ্চা এত গরমের মধ্যে এত ভিড়ের মধ্যে চেপে রয়েছে, যে কষ্ট হবে। এত অমানুষের জন্ম, মানে কি বলবো, আমার তো বলতেও ঘেন্না করছে। তারপরে আর কি করব, মান্টুকে ওনার গায়ে থেকে হাত সরিয়ে, মানে একটা পাশে দাঁড়িয়েছিল, ওনার গায়ে লেগেছে। তারপরে তো মানে ওনার মানে আচরণ দেখে আমি তো অবাকই হয়ে যাই, যে এরা কি মানুষ না পশু, না একটা বাচ্চার ওপরও মানুষই হিংসা করে এতটা। যাই হোক, তো নামলাম, নেবে শ্রীরামপুরে। দেখতে পাচ্ছ এখানেও ভিড়, আমি তাই জন্য মান্টুকে কোল থেকে নামাইনি। তারপর একে একে আমরা দেখতে লাগলাম, আর ওই সব আলোচনা করতে করতে আসছিলাম যে কীরকম মানুষ থাকে। তারপরে দেখো কত সুন্দর সুন্দর কানের বিক্রি হচ্ছে, আর আমার এই শ্রীরামপুর এলে 30 টাকার কানের খুবই ভালো লাগে। আর আমার দিদি তো এত কেয়ারিং, মানে মান্টুকে মানে একটা চোখের পাতা আড়ালো করে না। যাই হোক, তারপরে দেখতে পাচ্ছ যে ব্লাউজের দোকানে চলে এলাম, একটু ব্লাউজ কেনার দরকার ছিল, আর আমাদের শ্রীরামপুরে না সমস্ত কিছুই পাওয়া যায়। তারপরে আমি একটু ক্যাদ মারছিলাম, দেখো মান্টু একটু হাওয়াই মিঠাই কিনে নিয়েছিল, যেটা তোমরা কে কি বলো আমি জানি না, কিন্তু আমাদের এখানে হাওয়াই মিঠাই বলা হয়। যদি তোমরা তোমাদের কিছু অন্য কিছু নাম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো বকতে বকতে আসছি, পাশের মানুষ তো আমাকে দেখে হাঁ করে দেখে আসছে, ভাবছি কি অদ্ভুত যাচ্ছে। তারপর একটুখানি ফ্যাশন সিটিতে চলে এলাম, এসে একটুখানি দেখতাম ড্রেস ফ্রেস। আমাকে তো আমার মা হাত ধরে হিড় করে টানতে টানতে ছেলেদের সেকশনে নিয়ে চলে গেল, কারণ বললো যেটার জন্য এসেছি সেটা আগে কর, তারপরে না কিছু করবে। আমি তো কত কষ্ট করে আমি ভেবেছিলাম একটা জামাই আদায় করবই করব, তারপরে তো যে আমার মনে কষ্ট, আমি আর এখান থেকে চলে যাচ্ছি। হ্যাঁ দেখো এখানে বিল করতে দাঁড়িয়েছি, শুধুমাত্র জামাইবাবুর মানে জামা কিনেছি। আর তারপরে তো আমি এটা খাওয়াবো, মাকে তো বলেই গেছিলাম যে এটা আমাকে খাওয়াতেই হবে, কিছু কিনে দাও মা, নাই কিনে দাও। এই মোমোটা আমার জাস্ট ওয়াও লাগে। তারপরে তো আমার মা আর দিদির কাণ্ড দেখে তো আমার তো অবাক, আমার তো মাথা দিয়ে ঘুরে গেল একবার, যে এখানে খিচুড়ি খাবার ছিল, ওনারা বসে পড়েছে। তারপরে দেখো কি অপরূপ সৌন্দর্য লাগছে রাধারানীকে, মানে আমি দেখেই অবাক হয়ে যাচ্ছিলাম, আমার খুবই ভালো লাগছিল সামনে। আর মনে হচ্ছিল মায়াপুরের সামনেটা দাঁড়িয়ে রয়েছি। কি সুন্দর গপুটাকে লাগছে বলো তো। রাধে রাধে। আন্টুকে দিয়ে একটু গোপু সোনাকে দোলনাটা একটু টানিয়ে নিলাম।